10 লক্ষ টাকা চাঁদা না দেওয়ার কারণে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে শ্রমিক দলের নেতা গরম রড দিয়ে তার শরীরে ছ্যাঁকা দিল এবং মধ্যযুগীয় কায়দায় তার উপরে সারা রাতভর চালানো হয় এক পৈশাচিক নির্যাতন। প্রথমে সেই ব্যবসায়ীর দোকানে আসে শ্রমিক দলের সেই নেতা, এসে তার কাছে 10 লক্ষ টাকা চাঁদা চায়। সেই টাকা দিতে তিনি রাজি হননি। পরবর্তীতে দোকানের রড দিয়ে প্রথমে তাকে কয়েকটি আঘাত করা হয়। এরপর দোকান থেকে তাকে তুলে নিয়ে গিয়ে সারা রাত তাদের সে কার্যালয়ে বসিয়ে তারপর নির্মমতা চালানো হয়। সকালবেলা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আবার তারা নিজেরাই আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে তাকে ধরিয়ে দেয়। বলা হয় ও আওয়ামী লীগের দোসর। পুলিশও এরকম একটি ঘটনা শোনার পর বলছে সে আওয়ামী লীগ বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিল। এই কারণে তার বিরুদ্ধে ইতিমধ্যেই আদালতে একটি অভিযোগও রয়েছে। কিন্তু সেই অভিযোগের জের ধরে আপনারা একজন মানুষকে এরকম ভাবে মারতে পারেন না। আর অন্যদিকে শ্রমিক দলের নেতা বলছে আওয়ামী লীগ বা বৈষম্য বিরোধী আন্দোলনের বিরুদ্ধে যারা কাজ করেছে তাদের অবস্থা এমনই হবে। ব্যবসায়ীর দাবি আমার কাছে 10 লক্ষ টাকা চাঁদা চেয়েছে সেই শ্রমিক দলের নেতা, আমি সেটা না দেওয়ার কারণে আমার উপরে এরকম পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে। এরকম একটি ঘটনা ঘটে গিয়েছে গাজীপুরের শ্রীপুরে। শ্রীপুরবাসী যারা রয়েছেন তারা একটু কমেন্ট করে জানান যে আসলে প্রকৃত পক্ষে ওইখানে কি ঘটনা ঘটেছিল। দেখেন, প্রত্যেকটা দুর্ঘটনার পিছনে লুকিয়ে থাকে ছোট্ট একটি ঘটনা, আর সেই ঘটনাটি জানতে পারলেই আমরা সত্যটা আপনাদের সামনে প্রকাশ করতে পারবো। আমি ধরে নিলাম সে একজন আওয়ামী লীগের নেতা বা কর্মী বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কাজ করেছে, সেটার জন্য আইন রয়েছে। আপনারা তাকে ধরে নিয়ে আইনের হাতে তুলে দিতে পারতেন তার কোনো ভুল থাকলে, কিন্তু তার উপরে এরকম আঘাত করা সেটা আপনাদের ঠিক হয়নি। কারণ আপনারা আইন নিজের হাতে তুলে নিয়েছেন, বা আইনও এই মধ্যযুগীয় কায়দায় কোনো অপরাধীকে শাস্তি দেয় না যেরকম আপনারা দিয়েছেন। তাই এখন আইনের চোখে আপনারা সমান অপরাধী। আপনাদের শাস্তির জন্য দাবি জানাচ্ছে এলাকাবাসী। বিএনপি আসার পর থেকেই যুবদল, শ্রমিক দল এবং ছাত্র দলের থেকে শুরু করে যতগুলো নেতাকর্মী আছে তাদের মাঝখানে কিছু সংখ্যক লোক এরকম কাজ করে যাচ্ছে, যাদের কারণে পুরো বিএনপির বদনাম হচ্ছে। বিএনপির উচিত যথাসম্ভব দ্রুত এই সকল অমানুষগুলোকে চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করে শাস্তির আওতায় নিয়ে যাওয়া। শুধুমাত্র দল থেকে বহিষ্কার করে ক্ষান্ত থাকলেই চলবে না, যতক্ষণ পর্যন্ত তাদের শাস্তি নিশ্চিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিএনপির তরফ থেকেই চেষ্টা চালাতে হবে শাস্তির জন্য। আদারওয়াইজ একদিন এইগুলো মানুষের কানে শুনতে শুনতে যখন দিন পার হয়ে রাত আসবে, রাত পার হয়ে দিন আসবে, তখন তাদের দেয়ালে পিঠ থেকে যাবে, আর তখনই তারা আন্দোলন করতে রাস্তায় নামবে, তখন বিএনপিরও পতন হবে। মনে রাখেন, আওয়ামী লীগ বা শেখ হাসিনা দেশ থেকে পালাতে পারলো, বিএনপি কিন্তু পারবে না। সেই সুযোগ বাঙালি আর করবে না। আন্দোলন হতেও পারে, সেটা আজ না হোক কাল হবে, কাল না হোক পরশু হবে, একদিন আন্দোলন হবেই যদি এইভাবে চলতে থাকে। শ্রমিক দল, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে দলের তো শেষ নাই। সেইগুলো ট্যাগ লাগিয়ে যে সকল অমানুষ এই ধরনের কাজ করে, যে সকল অপরাধীরা অপরাধ সংগঠিত করছে, তাদেরকে আপনারাই ধরে নিয়ে যান। আমি চাই দেশটা যার হাতেই যাক, সে সুন্দর করে চালাক, জনগণের জন্য কাজ করুক, জনগণেরটা ভোগ করার জন্য যেন কেউ সরকার বা ক্ষমতায় না আসে। এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানান। প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানার জন্য চোখ রাখুন নিউজকিতে। শতভাগ চেষ্টা করব আমরা নিরপেক্ষ থাকার, আর সেই নিরপেক্ষ খবর জানতেই থাকতে হবে নিউজকিতে। পেজটাকে ফলো করুন।